আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অনুশীলনের প্রশ্ন নং 16। দেখা যাক প্রশ্ন কি বলা হয়েছে যে একটা নদীর তীরের কোনো একটা স্থানে, অর্থাৎ একটা নদী থাকবে, তার এক পাশে তীরে একটা স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো, ওই পাশে একজন লোক দাঁড়ানো আছে যে সোজাসুজি অপর পারে। অর্থাৎ আমরা যদি একটা নদী চিন্তা করে নিই, নদী বলতে নদীর প্রস্থ চিন্তা করে নিই যে এইটা এ থেকে বি, এটা হচ্ছে নদীর প্রস্থ। আর যদি আমরা বলি যে এ পয়েন্টে লোক দাঁড়িয়ে আছে, তাহলে বি পয়েন্ট অর্থাৎ সোজাসুজি অপর পারে অবস্থিত একটা টাওয়ার, এটা এক পাশ, এটা অন্য পাশ, তাহলে এইটুকু হচ্ছে আমার নদী বা নদীর যে প্রস্থ সেটা। তাহলে এ পয়েন্টে যদি ব্যক্তি দাঁড়ানো থাকে, তাহলে বি পয়েন্টে আমার আছে হচ্ছে কে, ওই ব্যক্তিটা যে দেখতেছে। আচ্ছা, বলতেছে যে অবস্থিত টাওয়ারের উন্নতি কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আমরা টাওয়ারটা দিলাম হচ্ছে যে এইখানে, অর্থাৎ এ পয়েন্টে। তাহলে এই পয়েন্টে যে ব্যক্তি দাঁড়ানো ছিল, বি পয়েন্টে ও দেখবে কি ওটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তারপরে বলছে যে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেল বলতে কি, বি পয়েন্ট থেকে এদিকে যখন আসবে, তখন আমরা বলবো কি যে আগে আসছে। পিছিয়ে গেছে মানে কি, এখান থেকে পিছনের দিকে যাবে। আচ্ছা, যখন পিছনের দিকে যাচ্ছে, বলছে যে আগের স্থান থেকে কত মিটার, 32 মিটার, অর্থাৎ বি থেকে 32 মিটার যখন পিছনে গেল, ধরলাম যে 32 মিটার পিছনে সি একটা পয়েন্ট আছে, যেখানে গিয়ে পৌঁছাইলো। ওখানে দেখতে পাইলো যে উন্নতি কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি এটাকে একটু সম্পূর্ণ করি বা চিত্রটা সম্পূর্ণ করি, কিছুটা এরকম আসবে। প্রথম অবস্থায় আমার উন্নতি ছিল 60 ডিগ্রি, অর্থাৎ এখানে আসবে 60 আর এখানে আসবে 30। আচ্ছা, এবার আমাকে জানতে চাইছে যে টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার। টাওয়ারের উচ্চতা বলতে কি, আমি যদি এটাকে ডি দিয়ে পয়েন্ট আউট করি, তাহলে এটাই তো আমার টাওয়ার ছিল, এডি। তাহলে এডি এর মান বের করতে হবে। আমি ধরে নিলাম যে এডি ইজ ইকুয়াল টু এইচ। আরেকটা বলছে নদীর বিস্তার, অর্থাৎ প্রস্থ যেটা, যেটাকে আমরা নদী লিখে রাখছি এবি, আমি ধরে নিচ্ছি যে এবি এর যে ভ্যালু সেটা হচ্ছে এক্স। আমরা 14 এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো সমাধান করছি, ওইটা আর এগুলা, মানে ওইগুলা আর এটা একই জিনিস, একই রকম। এখানেও দেখা যাচ্ছে যে লম্ব ভূমি নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ট্যান আসবে। দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ প্রথমে ছোট ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করতে হবে, তারপর এসি ডি নিয়ে কাজ করতে হবে। জিনিসটা এরকম। শুরু করা যাক যে ত্রিভুজ প্রথমটা হচ্ছে এ বি ডি। এ বি ডি যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই আমরা সমকোণী লিখে দিলাম। সমকোণীয়ে আমরা বলবো কি যে টেন, এই ত্রিভুজের জন্য থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটার বিপরীতে আসছে হচ্ছে আমার এডি, যার ভ্যালু এইচ। তাহলে এইচ হচ্ছে আমার লম্ব, আর এবি যেটাকে আমরা নদীর প্রস্থ বলতেছি, সেটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে আমার ভূমি। টেন সিক্সটির ভ্যালু হচ্ছে কত, টেন সিক্সটির ভ্যালু হচ্ছে √3। এক্সটা পাশে নিয়ে আসলে √3x ইজ ইকুয়াল টু এইচ। আমরা এইচ এর একটা ভ্যালু এখানে পেয়ে গেছি। এখানে √3 যেটা, সেটা হচ্ছে টেন সিক্সটির ভ্যালু, আর এইচটা পাশে ভাগ ছিল, এই পাশে আসলে গুণ হয়ে গেছে। প্রথম ত্রিভুজের কাজ এতটুকুই শেষ। এবার হচ্ছে এসি ডি এর জন্য। ত্রিভুজ এসি ডি সমকোণী। আচ্ছা, এখানেও লম্ব আর ভূমি নিয়ে কাজ করব, তার মানে ট্যান আসবে। থিটা বলতে আসছে আমার 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, লম্ব বলতে থিটা যদি 30 হয়, এর বিপরীত বাহু হচ্ছে এডি, অর্থাৎ এইখানেও আমার টাওয়ার বা টাওয়ারের উচ্চতা এডি যেটা ছিল, এটাই লম্ব হিসেবে কাজ করবে, আর ভূমি হিসেবে কাজ করবে হচ্ছে পুরাটা, অর্থাৎ আমার যে এসি। আবার এসিটা দুই পার্টে বিভক্ত, একটা হচ্ছে এবি যেটাকে আমরা বলতেছি এক্স, আর বিসি যেটাকে বলতেছি 32, বা যেটা বলে দেয়া ছিল আমাদেরকে যে 32 মিটার পেছনে গেছে। তাহলে এই এসিটা আমার ফুল ত্রিভুজ, অর্থাৎ এসি ডি এর জন্য ভূমি হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে আসবে হচ্ছে কত, এক্স প্লাস 32। এবার আসি হচ্ছে এইখানে টেন থার্টির ভ্যালু হচ্ছে কত, 1/√3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 32। এবার আমার কিছুই করতে হবে না, জাস্ট আর আর গুণ করতে হবে। আর আর গুণ করলে জিনিসটা কেমন দাঁড়াবে, যে √3h ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32। √3 দিয়ে h কে গুণ, এক্স প্লাস 32 কে দিও 1 কে গুণ। এখন আমি তো এইখানে এক নাম্বার ইকুয়েশনে এইচ এর মান বের করছিলাম, তাহলে এখান থেকে এইচ এর মানটা লাগবে।
এইচ এর সাথে অতিরিক্ত যেটা আছে ওইটা ওই পাশে পাঠিয়ে দিলে কেমন দাঁড়াবে যে h ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32 ডিভাইডেড বাই রুট অফ 3। এবারে দেখলে বোঝা যাইতেছে যে h এর ভ্যালু এখানে হচ্ছে রুট 3 অফ x, h এর ভ্যালু এখানে হচ্ছে x প্লাস 32 ডিভাইডেড বাই x। তাহলে দুইটাই তো h এর ভ্যালু দুইটা সমান হবে। তাহলে আমরা বলবো যে 1 ও 2 হতে 1 ও 2 হতে প্রথমে h এর ভ্যালু ছিল রুট 3 অফ x ইজ ইকুয়াল টু এখানে হবে হচ্ছে x প্লাস 32 বাই রুট 3। এই যে প্রথমটা হচ্ছে h এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন আছে, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন বলি নাই, 2 নাম্বার ইকুয়েশনে h এর ভ্যালু দুইটা সমান বললাম। এবার এটা পাশে ভাগ এপাশে নিয়ে আসলে হয়ে যাবে গুণ রুট 3 আর রুট 3, অর্থাৎ দুইটা রুট 3 যখন গুণ হবে আলটিমেট আসবে কত, শুধু একটা 3। তাহলে আমরা বলতে পারি না যে এটা পাশে আসলে একসাথে যে 3 অফ x ইজ ইকুয়াল টু x প্লাস 32 বলাই যায়। আচ্ছা যদি বলা যায় তারপর হচ্ছে আর কি করতে হবে যে x গুলো এক পাশে, এই পাশে 3টা আছে এই পাশে একটা, তার মানে এটা এই পাশে আনতে হবে 3টা থেকে, এটা এখানে ছিল প্লাস, অর্থাৎ 3x মাইনাস x ইজ ইকুয়াল টু 32। x আসবে কয়টা, দুইটা। এবার 2টা এই পাশে আসে হচ্ছে আমার কি হিসেবে, x এর সাথে গুণ হিসেবে, ওই পাশে গেলে আসবে হচ্ছে ভাগ, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে আমার, x ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 16। এটাই হচ্ছে আমার নদীর 16 মিটার, এটা হচ্ছে নদীর প্রস্থ। আচ্ছা তারপরে আসা যাক যে আমার আরেকটা জিনিস চাইছি, সেটা হচ্ছে যে টাওয়ারের উচ্চতা বা স্তম্ভের উচ্চতা, সেটা আমরা বলছিলাম হচ্ছে h। প্রথম ইকুয়েশনের দিকে যদি আমরা তাকাই তাহলে h এর ভ্যালু x এর মাধ্যমে অলরেডি বের করা আছে, আর আমার কাছে এইখানে x এর ভ্যালুটা বের হয়েছে। তার মানে x এর মান যদি আমি 1 নম্বরে বসাই সরাসরি আমার কি টাওয়ারের যে উচ্চতা সেটা বের হয়ে যাবে। তাহলে এবার আমরা বলবো যে অতএব টাওয়ারের উচ্চতা h ইজ ইকুয়াল টু x এর ভ্যালু হচ্ছে 16 রুট অফ 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার।